শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বরে শুক্রবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দুই অ্যাম্বুলেন্স চালকের মধ্যে পার্কিংকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগ, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, যাতে গুরুতর জখম হন রাজুকর নামে এক অ্যাম্বুলেন্স চালক। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের অ্যাম্বুলেন্স পার্কিং এলাকায় রাজুকর ও বাপ্পু লস্কর নামে অপর এক অ্যাম্বুলেন্স চালকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পার্কিং নিয়ে এই বাগবিতণ্ডা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, বাপ্পু লস্কর ধারালো অস্ত্র বের করে রাজুকরের ওপর হামলা চালান। ছুরির আঘাতে গুরুতর আহত হন রাজুকর। এই সময় রাজুকরকে রক্ষা করতে এগিয়ে আসেন হাসপাতালের এক নিরাপত্তারক্ষী, তবে তিনিও হামলার শিকার হন বলে জানা গেছে। ঘটনার পর আহত রাজুকরকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নিরাপত্তারক্ষীরও প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে অভিযুক্ত বাপ্পু লস্করকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি শিলচরের আটালবস্তি এলাকায়, অন্যদিকে আহত রাজুকরের বাড়ি দুর্গাপল্লী এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় জমান রাজুকরের পরিবারের সদস্যরা। পাশাপাশি বজরং দলের সদস্যরাও সেখানে পৌঁছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিছু সময়ের জন্য হাসপাতাল এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত বাপ্পু লস্করের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, মেডিকেল কলেজের মতো একটি অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভেতরে কিভাবে তিনি প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করলেন এবং এত বড় ঘটনা ঘটালেন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছেন অনেকেই। দিনের বেলায় হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় রোগী, তাদের পরিজন এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার প্রকৃত কারণ, ব্যবহৃত অস্ত্র এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার নাম হলো বাপ্পু লস্কর, আতালবস্তি। কয়েক বছর আগে এই জিয়াদির বাচ্চায় কতদিন আগে এখানে একটা হিন্দু বাইরে চাক্কু মারছিল অটোওয়ালারে। আবার ঘুরে ঘুরে আরো এক বছর হয়েছে না, এই জিয়াদির বাচ্চা আবার হিন্দু টার্গেট করিয়া এই চাক্কু মারামারি করছে, 4-5 জায়গা চাক্কু মারছে। তারপরে সিকিউরিটির উপরে হাত উঠাইছে। তারপরে যত অ্যাম্বুলেন্স পার্কিং, যেটা অবৈধ পার্কিং করে রাখছেন মেডিকেল কলেজের ভিতরে, দেখতে পারবা এই সাইডে পুরা অ্যাম্বুলেন্স পুরা ভর্তি। সবসময় যতবার ওখানে চাক্কু মারা হয়, সবসময় অ্যাম্বুলেন্স ওয়ালা ড্রাইভারে চাক্কু মারে। প্রায় হিন্দু মাসে বেশি চাক্কু মারা হয়। আর গাঞ্জা, মদ, ড্রাগস খাইয়া আর পেকটো চাক্কু লইয়া খালি কিছু কথা হইলেও বাইরে করিয়া চাক্কু মারি দেয়। আজকে আমরা সিকিউরিটি বাই একটারও চাক্কু মারিতে আসলো। ডিপি করতে আসলাম। ডিপি সময় আইয়া দেখলাম তারা দুজন হাতাবাই লাগছে। ওই সময় দেখছি যে একজনও পটকাই দিয়েছে, মানে যার চাকু লাগছে যে চাকু মারছে তারা পটকাইছে। তারপরে দেখলাম যে হে ওদিকে গেছে, তো হে উঠিয়াও চাকু বাইর করিয়া তার উপরে আঘাত আরম্ভ করে দিয়েছে। এরপরে আমি গিয়া এটি করলাম, তো আমার উপরে করে আমিও থোড়া দূরে সরে গেছি। এরপরে সরিয়া দেখলাম যে ওখানে বহুত মানুষ, তবু কেউ ছোটটাই মানে ছাড়িবার লাগি গেছে না। এরপরে আমার সুপারভাইজার আইছে, সুপারভাইজার আইয়া এরপরে সুপারভাইজার আটক করে দোকান ধরছে। এরপরে আমার ধরিয়া নিয়ে অফিসও নিয়ে রাখছি। ওখানে অফিস থেকে তারা ধন্যবাদ জানাই আমরা গুঙ্গুর প্রশাসনের সঙ্গে সঙ্গে আসামি যেটা আছে তারা অ্যারেস্ট করা হয়েছে।